হ্যালো বন্ধু, আশা করি অনেক ভালো আছেন। আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনি দেখা উচিত। কারণ আজকে ভিডিওটা আমি খুব দারুণ 5টা ফেসবুক সেটিং সম্পর্কে বলবো, যেগুলো একজন ফেসবুক ইউজারের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এমন আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য। তো বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে যে সেটিংটির কথা বলবো সেটা হচ্ছে ইয়োর টাইম অন ফেসবুক। অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকে আসি আর ভাবি যে এখন আধা ঘন্টা ফেসবুক চালাবো, চালানোর পর আধা ঘন্টা পর অন্য একটা কাজ করব। তো ফেসবুক চালাইতে চালাইতে কখন যে আধা ঘন্টা হয়ে যায় এটা আমরা বুঝতেই পারি না, তাই টাইমলি অন্য কাজটা আর আমরা করতে পারি না। তো এখন যে সেটিংটা আপনাকে দেখিয়ে দেবো, এটা যদি আপনি করে রাখেন তাহলে আধা ঘন্টা পর আপনাকে ফেসবুক অটোমেটিকলি জানিয়ে দেবে যে আপনি আধা ঘন্টা হয়ে গিয়েছে। তো সেটা করার জন্য উপরের দিক দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, ওখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর কিছুটা নিচে আসলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইয়োর টাইম অন ফেসবুক, এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে আপনাদের কোন দিন কত মিনিট ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি ছিলাম 49 মিনিট, আর কালকে ছিলাম 1 ঘন্টা 16 মিনিট। তো কিছুটা নিচে আসলে দেখতে পাবেন সেট ডেইলি টাইম রিমাইন্ডার, এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর আপনি কত মিনিট ফেসবুকে অ্যাক্টিভ থাকতে চান সেই টাইমটা এখানে আপনি সেট করে দিবেন। তো আমি 50 মিনিট দিয়ে দিলাম। তারপর নিচের দিক দেখতে পাচ্ছেন সেট রিমাইন্ডার, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন টাইমটা কিন্তু অন হয়ে গেছে। তো আপনি এখানে যে টাইমটা সিলেক্ট করলেন সেই টাইমটা যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনাকে ফেসবুক অটোমেটিকলি জানিয়ে দেবে যে আপনার টাইমটা শেষ হয়ে গেছে। 2 নম্বরে যে সেটিংটির কথা বলবো সেটা হচ্ছে লাইভ ভিডিও। তো সেটা দেখার জন্য আপনি উপরের দিক দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, ওখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওস, এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যতগুলো লাইভ চলছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এগুলো আমাদের তখনই প্রয়োজন হয় যখন কোনো খেলা চলে, তখন সেই খেলাগুলো আমরা এখান থেকে লাইভে ইজিলি দেখতে পাবো। 3 নম্বরে যে সেটিংটির কথা বলবো সেটা হচ্ছে লগ ইন অ্যালার্টস। তো এটা আমাদের প্রত্যেকটা ফেসবুক ইউজারের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেটা জানার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, ওখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর কিছুটা নিচে আসলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর উপরের দিক দেখতে পাচ্ছেন সেটিংস, তো সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর কিছুটা নিচে আসলে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে ক্লিক করে দেবেন। তারপর কিছুটা নিচে আসলে আপনি দেখতে পাবেন সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি, আপনি এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার 3টায় অন করা আছে। তো আপনি যদি এই 3টা অফ থাকে তাহলে আপনি অন করে দিবেন। এই 3টা অন করার পরে আপনি ফেসবুক আইডি অন্যরা যদি কেউ তাদের ডিভাইসে লগ ইন করতে চায় অথবা চেষ্টা করে, তাহলে ফেসবুক আপনি ইমেলের মাধ্যমে হোক অথবা SMS এর মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার ফেসবুক আইডি কোথায় থেকে কোন ডিভাইসে লগ ইন হচ্ছে। তো আমার মনে হয় এই 3টা প্রত্যেকটা ফেসবুক ইউজারেরই অন করা উচিত। 4 নম্বরে যে সেটিংটির কথা বলবো সেটা হচ্ছে প্রাইভেসি শর্টকাটস। তো সেটা করার জন্য আপনি উপরের দিক দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, ওখানে ক্লিক করে দেবেন। তারপর নিচে আসলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রাইভেসি শর্টকাটস, তো এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রাইভেসি, তার নিচের দিকে দেখতে পাচ্ছেন সি মোর প্রাইভেসি সেটিংস, তো এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর কিছুটা নিচে আসলে দেখতে পাবেন হু ক্যান সি ইয়োর ফ্রেন্ড লিস্ট, তো এখানে ক্লিক করে দেবেন। তো আপনি যদি চান যে আপনি যতগুলো ফ্রেন্ড আছে অথবা আপনি যতগুলো ফ্রেন্ড লিস্টে আছেন সেগুলো কেউ দেখুক, সবাই দেখুক, তাহলে আপনি এখান থেকে পাবলিক করে দেবেন। আর যদি চান আপনি যে ফ্রেন্ডগুলো আছে সেগুলোই শুধু দেখুক, তাহলে এখান থেকে আপনি ফ্রেন্ড ক্লিক করে দেবেন। আর যদি আপনি চান যে না শুধু আপনিই দেখবেন, তাহলে এখান থেকে অনলি মি করে দেবেন। তো আমি এখান থেকে অনলি মি করে দিলাম। 5 নম্বরে যে সেটিংটির কথা বলবো সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো সেটা করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, ওখানে ক্লিক করে দেবেন। তারপর কিছুটা নিচে আসলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস, তো সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর কিছুটা নিচে আসলে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে ক্লিক করে দেবেন।
ওখানে ক্লিক করার পর কিছুটা নিচে আসলে দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর উপরের দিক দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, আমারটা কিন্তু অন করাই আছে। তো আপনি অন করার জন্য এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউজ সিকিউরিটি মেথড, এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর নিচের দিকে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি একটা নাম্বার দিবেন, তারপর এখানে আপনি কনফার্ম করে দেবেন। আপনি যখন এটা কনফার্ম করে দেবেন তখন আপনার ওই নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা আপনাকে সেন্ড করতে হবে। তো আমার যেহেতু করাই আছে এই জন্য আমি এখান থেকে গো ব্যাকে ক্লিক করে দিলাম। তো আপনি যখন ওটা সেন্ড করে দেবেন তখন কিন্তু আপনার এটা অন হয়ে যাবে। আর পরবর্তী যখন আপনি ফেসবুক আইডি লগ ইন করতে যাবেন তখন আপনাকে ফেসবুক একটা কোড পাঠাবে, ওই কোড দিয়ে আপনাকে ফেসবুক আইডি লগ ইন করতে হবে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনি ফেসবুক আইডি অন্য কেউ পাসওয়ার্ড জানলেও কিন্তু আর লগ ইন করতে পারবে না, কারণ যখনই লগ ইন করতে যাবেন তখনই ফেসবুক আপনাকে একটা কোড পাঠাবে। আর কোড ছাড়া কিন্তু কেউ, এমনকি আপনিও লগ ইন করতে পারবেন না। তাহলে বোঝা গেল আপনার ফেসবুক আইডি অনেকটা সেফ আছে।